বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, জমা জলেই চলছে পঠন পাঠন। তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল। প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয়, তখন ওই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে। তবুও ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস। শুধু তাই নয়, জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। এই ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরে ঘটনার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। বর্ষার কারণে অল্প বৃষ্টিতেই ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই। তবে শুধু বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই নয়, বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয়, আবার ক্লাসের ভেতরে জল ঢুকে যায়, আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে, আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে। আবার এই ক্লাসের ভেতরে জল ঢুকে যায়, আমরা ক্লাস করতে হয়, আমরা ক্লাসের ভেতরেই খেলা করি, ক্লাসের ভেতরেই খেলা করি। তোমাদের কি চাচ্ছ তোমরা? আমাদের স্কুলের ভেতরে জল না ঢুকে তাই চাই। তোমার নাম? কিসে পড়ো তুমি? করে স্কুল থেকে আসতে আমাদের স্কুল থেকে জল পাড়িয়ে আসতে আমরা পড়ে যাই, যেতে যেতে খুব কষ্ট হয়, যে আমাদের জামা কাপড় ভিজে যায়। তা আমরা স্কুলে জল ঢোকে, প্রতিদিন বৃষ্টি হলেই জল ঢোকে। বর্ষাকালটা আমাদের পুরো এই জল পরিষ্কার করতে হয়, জল পরিষ্কার করতে করতে আমাদের ঠান্ডা লাগে, কাশি হয়। এতে আমাদের জল পরিষ্কার করে ক্লাস শুরু করতে হয়, তাহলে আমাদের ক্লাস শুরু হয় না। তোমরা কি জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করো? হ্যাঁ। তোমার নাম? প্রায় স্কুলে জল বাঁধে, এটা সমস্যা। ছেলেপিলে আসতে পারে না, পড়তে পারে না, জ্বর আসে। মাস্টারমশাইকে আমি প্রতিদিনই বলি যে মাস্টারমশাই বিডিও অফিসে জানান, এটা খুব অসুবিধেই হচ্ছে, খুব অসুবিধা। অনেক দিনকার স্কুল, নিচটা মাটি দিয়ে দিয়ে রাস্তা সব ভরাট হয়ে গেছে, ঘরটা নিচু হয়ে গিয়েছে, স্কুলটা নিচু হয়ে গিয়েছে। কতটা করে জল হয়? ওই আর দেখতেই তো পেলেন, আরেক হাতে করেই জল হয়ে থাকে, 12 মাসই জল থাকে। আপনারা কি চান? আমরা চাই যেন ভালো করে ভাত দুয়ো করে দেয়, ছেলেপিলে ভালো সুস্থ থাকে, সেইটাই চাই। বিডিওর কাছে আমরা চাই এটাই, যে আমাদের ছেলেপিলে ভালো সুস্থ থাকে। অফিসে যখন স্কুল করে দিয়েছেন, সেরকম ছেলেপিলে থাকারও তো সেরকম ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা না করে দিলে ছেলেপিলে পড়বেই বা কী করে, থাকবেই বা কী করে। ছেলেপিলে শরীর খারাপ, এটা তো 12 মাসই হয়, 12 মাসে। ওই জন্যই তো আমরা বলি বিডিওকে আসতে, এটা দেখে শুনে ভালো করে দিয়ে যায়। আপনার নাম?